সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই জানি ইসকন একটা উগ্র সংগঠন, যাদের মিশন ভীষণ 1 নম্বর মিশন হচ্ছে মুসলিম নিধন করা। আমরা মুসলমান হয়ে আমাদের রক্ত এক একজনের করে রক্ত চলে যাবে, আর রক্তের বন্যা তাকিয়ে আমরা দেখবো এটা মুসলমানদের কোনো কাম্য হতে পারে না। কথা কোন ঠিক কিনা? মুসলমানের রক্তের সুঘ্রাণ যারা পেয়েছে তারাই কেবলমাত্র জানে যে মুসলমানের রক্তের ঘ্রাণ কত তীব্র, কতটুকু তীব্র হয়। আমরা মুসলমানের রক্ত নিয়ে যারা হোলি খেলার চেষ্টা করছে, ওই দিল্লি থেকে ইশারা পেয়ে যারা বাংলার জমিনে মুসলমানদের মধ্যে দাঙ্গা হাঙ্গা বাঁধানোর যারা চেষ্টা করছে, তাদেরকে বলছি সাবধান হয়ে যাও। সময় আর বেশি পাবা না, সময় আর বেশি পাবা না। দিল্লি থেকে ওইখান থেকে যেই ছক আঁকা হয় সেই ছক অনুযায়ী বাংলাদেশে দাঙ্গা করবা সেই সুযোগ পার হয়ে গেছে। এই সুযোগ আর দেওয়া হবে না। মুসলমানের রক্তের বিনিময়ে, প্রতিটা ফোঁটা রক্তের বিনিময়ে, এর জন্য বাংলার জমিনে ইসলামের পতাকা উড্ডীন হবেই হবে ইনশাআল্লাহ। রক্তের ভাই, আমার দিনী ভাই সাইফুল ইসলাম আলিফকে যারা নির্মমভাবে হত্যা করেছে, যে ইসকন সদস্যরা, আমি শুনেছি ইসকন সদস্য আমাদের এলাকাতে লুকায়িত আছে। ইসকনের সদস্য যারা আছো সাবধান হয়ে যাও, সামনে যদি পাই কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ। ইসকন দ্বারা হবে রক্তের বদলা রক্ত দিয়ে আমরা প্রতিহত করব। রক্ত দেওয়া শুরু করেছি 1971 সাল থেকে। দেশ স্বাধীন করেছি রক্ত দিয়ে, ইসলাম স্বাধীন করেছি রক্ত দিয়ে, 24 আগস্টে আমরা স্বাধীন করেছি রক্ত দিয়ে। আগামীতেও আমরা এই রক্তের বিনিময়ে ইসলামকে স্বাধীন করে ছাড়ব ইনশাআল্লাহ। ইসলাম হয়তো আপনার পক্ষে, আপনি যদি ইসলামের সহায়তায় আসেন তাহলে আপনাকে নিয়ে ইসলাম স্বাধীন হবে, আর আপনি যদি ইসলাম থেকে বঞ্চিত থাকেন তবুও ইসলাম হবে, ইসলাম কায়েম হবে, খেলাফত কায়েম হবে, তবে আপনাকে ছাড়া। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি এইদিকে থাকবেন না, যেখানে আছেন সেখানেই থাকবেন। এই জন্য সবাইকে বলতে চাই, এ পর্যন্ত যা করেছেন, ভারতের দালালি করেছেন, দিল্লির কথা শুনেছেন, রয়ের কথা অনুযায়ী চলেছেন, কোন রয়ের কথা অনুযায়ী বাংলার জমিনে আর চলতে দেওয়া হবে না। গত সরকার 16 বছর রয়ের কথা অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে পারে, কিন্তু আমরা সামনে একদিনও, 1 ঘন্টা, 1 সেকেন্ড, 1 ইঞ্চি মাটিও রক্ত রয়ের কথা অনুযায়ী আমরা পরিচালনা করতে দেব না, দেব না, দেব না। পর্যন্ত মুসলমানের দেহের মধ্যে রক্ত থাকবে, তত সময় পর্যন্ত মুসলমানের দাবি নিয়ে আমরা মাঠে আছি, থাকবো। এক ফোঁটা রক্ত যেমন জমিনের মধ্যে পানি পাইলে যেমন জমিনের ফসল ফুটে, ইসলামের পরে মাঠের মধ্যে রক্ত আসলে ইসলামকেও ফুটে যায়।